হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নার্ডি আন্ডা। আমি ইফতিখার জামান তোমাদের সামনে হাজির হয়েছি ইন্ট্রোডাকশন টু বায়োটেকনোলজি নিয়ে। আমি এখানে বায়োটেকের বিষয়বস্তু খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরব। বায়োটেকনোলজি শব্দটি হয়তোবা তোমাদের কাছে খুব পুরনো। এটি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটি বায়োলজি অর্থাৎ জীবিত যে কোনো কিছুর উপর পড়াশোনা এবং টেকনোলজি যা জ্ঞানের প্রয়োগের উপর কাজ করে, এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। এর থেকে বোঝা যাচ্ছে এই ফিল্ড বায়োলজির জ্ঞানকে কাজে লাগিয়ে টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট সাধন করে। সর্বপ্রথম কার্ল এরিকি বায়োটেকনোলজি শব্দটি প্রয়োগ করেন 1919 সালে। অনেকের মতে তিনি হলেন ফাদার অফ বায়োটেকনোলজি। আমাদের জীবন এই ফিল্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। চিজ বানানো থেকে শুরু করে লাইফ সেভিং ড্রাগ সব কিছুতেই রয়েছে বায়োটেকের অবদান। বায়োটেক অনেকগুলো ফিল্ডের সমন্বয়ে গঠিত: মাইক্রোবায়োলজি, জেনেটিক্স, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, সেল বায়োলজি, বায়োস্ট্যাটিস্টিক্স, ট্রান্সক্রিপ্টোমিক্স, মলিকুলার বায়োলজি, বায়োএনার্জেটিক্স সহ মোট 20-এর অধিক বিষয় এতে অন্তর্ভুক্ত। মানুষ যখন থেকে প্রযুক্তি আয়ত্ত করতে শিখেছে তখন থেকে বায়োটেকের ব্যবহার ছিল। বায়োটেকের সময়কালকে 3 ভাগে ভাগ করা যায়। এনশিয়েন্ট বায়োটেক মূলত ছিল বন্য পশু পাখি গাছপালাকে গৃহপালিতে পরিণত করা। এরপর আসে ক্লাসিক্যাল বায়োটেক, যেখানে ফার্মেন্টেশন, ইন্ডাস্ট্রিয়াল ফুড প্রোডাকশন আর মেডিসিনের ব্যবহার শুরু হয়। এবং শেষে মডার্ন বায়োটেক, যেখানে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং সিনথেটিক বায়োলজি নিয়ে কাজ করি। কিন্তু আমরা এতদূর এসেছি একদিনে নয়, বহু মানুষের অক্লান্ত পরিশ্রম ও গবেষণা এনে দিয়েছে সফলতা। তো দেখা যাক এরকম কিছু ব্যক্তিদের সম্পর্কে। প্রথমেই আসছেন লুই পাস্তুর। বলা হয় হি রিভলিউশনাইজড দ্য মাইক্রোবায়োলজি অ্যান্ড ফুড প্রসেসিং। এরপর গ্রেগর জোহান মেন্ডেল, দ্য ফাউন্ডার অফ জেনেটিক্স। স্যার আলেকজান্ডার ফ্লেমিং, যিনি সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন, যা তখন থেকে অগণিত জীবের জীবন বাঁচিয়ে এসেছে। এরপর রয়েছেন ওয়াটসন, ক্রেগ, রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন, যারা ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করেন। মূলত রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন আবিষ্কার করলেও তার এক্সপেরিমেন্টের রেজাল্টে ইন্টারপ্রিটেশন বাকি দুজন করেন। এখন দেখা যাক কী কী টেকনিক ব্যবহার করা হয় বায়োটেকে। বিভিন্ন সোর্স বলছে 3টি প্রধান টেকনিক: জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিএমও, প্ল্যান্ট টিস্যু কালচার। এগুলো ছাড়াও বহু টেকনিক এই ফিল্ড ব্যবহার করে। তো চলো দেখে আসি বিভিন্ন ল্যাব ওয়ার্কের ধরন। একজন বায়োটেকনোলজিস্ট হিসেবে তোমাকে এইসব কাজ প্রচুর পরিমাণে করতে হবে। প্রথমেই আছে পিসিআর বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এটির মাধ্যমে একটি ডিএনএ মলিকিউল থেকে বিলিয়ন পরিমাণ মলিকিউল তৈরি করা হয়। এরপর আছে ইলেকট্রোজেল ফোরেসিস। সাধারণত পিসিআর করার পর এটি ব্যবহার করা হয়। এখানে ডিএনএগুলোকে তাদের মলিকুলার ওয়েট আর সাইজের উপর ভাগ করা হয়। এটি একটি রুটিন প্রসিডিউর। এরপর হলো এলিসা অর এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট এসে, যা অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ডিং টেস্টের মাধ্যমে করা হয়। সাউদার্ন এবং ওয়েস্টার্ন ব্লটিং। সাউদার্ন ব্লটিং ব্যবহার করা হয় স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্সের আকার, পরিচয়, প্রাচুর্যতা পরিমাপের জন্য, যেখানে ওয়েস্টার্ন ব্লটিং ব্যবহার হয় প্রোটিনের আকার, পরিচয় এবং প্রাচুর্যতা পরিমাপের জন্য। মলিকুলার জিন ক্লোনিং হলো মলিকুলার বায়োলজির একটি মেথড, যার মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ মলিকুল রেপ্লিকেট করা হয় হোস্ট অর্গানিজমের মাধ্যমে। ফ্লো সাইটোমেট্রি ব্যবহার করা হয় সেল বা পার্টিকেলের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ পরিমাপের জন্য। সেল বেসড এসে অনেকভাবে ব্যবহার করা যায়, যেমন কেউ যদি কোনো ম্যাটেরিয়াল বা কেমিক্যাল সাইটোটক্সিক কিনা অর্থাৎ সেলের জন্য টক্সিক কিনা জানতে চান, তখন তিনি এই পদ্ধতি ব্যবহার করেন। এরপর আসছে মাস স্পেকট্রোমেট্রি, যা ব্যবহার করা হয় আয়ন এর মাস টু চার্জ রেশিও বের করার জন্য। এবং সবশেষে কনফোকাল মাইক্রোস্কোপি, যা ইনক্রিজড রেজলিউশন এবং কন্ট্রাস্টের ছবি তুলতে পারে, যা লেজার লাইটের সাহায্যে করা হয়। তো যারা বায়োটেক নিয়ে পড়ছে বা পড়তে ইচ্ছুক, তাদের একটি প্রশ্ন খুব কমন পাওয়া যায়, তা হলো বায়োটেকের ফিউচার কি, আমি কি জব পাবো? এগুলো উত্তরের জন্য আমি কিছু তথ্য শেয়ার করি। প্রায় প্রত্যেক দেশেই বায়োটেক কোম্পানি আছে। জার্মানিতে প্রায় বর্তমানে 680-এর অধিক বায়োটেক কোম্পানি চালু আছে। দক্ষিণ কোরিয়া ঘোষণা দিয়েছে তারা তাদের বায়োটেক ফার্মের সংখ্যা বাড়িয়ে 300 অধিক করবে। 2025-এর মধ্যে শুধু এই ফিল্ডের রেভিনিউ দাঁড়াবে $727.1 বিলিয়ন। সবশেষে বলতে চাই, বর্তমানে কোভিড-19 প্যান্ডেমিক আমাদেরকে একটি শিক্ষা দিয়ে গিয়েছে, তা হলো আমাদের হেলথ রিসার্চে আরও ইনভেস্ট করতে হবে। আমাদের শারীরিক সুস্থতা এই ফিল্ডের উন্নতির উপর অনেকাংশে নির্ভর করে। আজ এ পর্যন্তই। সামনে আরও বায়োটেকের বিভিন্ন অংশ নিয়ে আসবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলুন, অ্যান্ড লাস্টলি থ্যাঙ্কস ফর ওয়াচিং।